এই ক্লাসে আমরা ইনসার্টের মিডিয়া এবং হেডার ফুটার পেজ নাম্বার এই চারটা অপশন নিয়ে আলোচনা করব। ইনসার্ট থেকে এই মিডিয়া সেকশনটা খুবই মজার একটা কাজ। যেমন একটা ঈদের ইনভাইটেশন কার্ড আমরা গত ক্লাসে রেডি করেছিলাম বা তার আগের ক্লাসে। আমি এই ফাইলটা নিয়ে দেখাই। ধরুন ইনভাইটেশন কার্ডটা যখন আপনি রেডি করেছেন ঈদের জন্য, আপনি চাচ্ছেন ঈদ রিলেটেড কোনো একটা ভিডিও এখানে অ্যাড করে দেবেন, যেন এটা পিডিএফ হলেও ভিডিওর উপরে ক্লিক করলে সরাসরি প্লে হয়ে যায় বা লিঙ্কে গিয়ে প্লে হয়ে যাবে। এই ব্যাপারটা কিন্তু এখানে খুব সহজে করা যায়। এটা করার জন্য ওই রিলেটেড একটা ভিডিও আপনি ইউটিউব থেকে আনবেন। তা আমি ইউটিউবে এসে আমি এই ভিডিওটার লিঙ্কটা কপি করব। এই দেখুন, এই যে লিঙ্কটা কপি করে ফেলবো। এবার আমি আবার এখানে চলে আসবো। এসে আমি যখন অনলাইন ভিডিওসে ক্লিক করব, আমার এখানে লিঙ্ক দেওয়ার একটা অপশন দিবে। এই জায়গার মধ্যে আপনি Ctrl+V অথবা রাইট বাটন ক্লিক করে দেন আপনি পেস্টে ক্লিক করে দিবেন। দেখবেন ভিডিওটা এখানে শো হয়েছে। এখন আপনি এখান থেকে যদি ইনসার্ট করে দেন, এখানে ইনসার্ট হয়ে যাবে। এবং পিকচারকে যেভাবে ফরম্যাট করেন বা যেভাবে হচ্ছে এটা বড় ছোট করেন, র্যাপ টেক্সট করেন, বর্ডার সেট করেন, ঠিক সেই কাজগুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন এবং খুব ইজিলি করতে পারবেন। কাজ সবগুলোই সেম। সো এখানে আসলেন, এখন যদি এই ফাইলটাকেও সেভ করে আপনি যদি আরেকজনকে পাঠান, সে যদি এই ভিডিওর উপরে ক্লিক করে, এটা কিন্তু ডিরেক্ট MS ওয়ার্ডেই হচ্ছে প্লে হয়ে যাচ্ছে। খেয়াল করেছেন? আশা করি আপনার কাছে এটা খুবই ভালো লেগেছে। এরপরে আমরা যে কাজটি করব সেটি হলো হেডার ফুটার পেজ নাম্বার। হেডারে ক্লিক করে নান লেখা আছে ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্কটা নিব। ব্ল্যাঙ্কটা নিলে দেখুন প্রত্যেকটা পেজের উপরে আমাদের একটা হেডার সেকশন দিয়েছে। এই পেজের উপরে এটা হেডার সেকশন। নিচের লেখাগুলো কিন্তু এখন হাইড অবস্থায় আছে। আপনি যদি নিচে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আর এডিট করতে পারবেন না। এখানে এডিট করতে হলে কি করতে হবে বলে দিচ্ছি, তার আগে উপরে লেখাটা কমপ্লিট করে ফেলি। বিভিন্ন সময় দেখা যায় যে আমরা কোনো পেজে লিখব অফিসিয়াল পেজ, অফিসিয়াল প্যাড। তো প্যাডের উপরের অংশটায় অফিসের যে ঠিকানা থাকে ওই ঠিকানাটা পার্মানেন্ট দেওয়া থাকে। নিচে যতই এডিট করব, যতই কালার চেঞ্জ করব, উপরের যে অংশটা থাকবে ওই অংশে কখনো কোনো কিছু পরিবর্তন হবে না। এই জন্য আমরা উপরে এই টাইপ হিয়ার এখানে লিখব ইন্তেজাম গ্রুপ। লিখে আমি এটা সিলেক্ট করলাম, হোম থেকে এটার সাইজটা বড় করলাম, এটা মিডিলে আনবো, এটার ফন্ট কালারটা চেঞ্জ করে দিব, দেন এটা বোল্ড করব, ফন্ট টাইপটা চেঞ্জ করব, ফন্টের স্টাইল, দেন হচ্ছে আমি এটাকে আরেকটু বড় করে এখন ওকে। এখন আমি যদি নিচের লেখাগুলোকে এডিটেবল করতে চাই, ডাবল ক্লিক করব। তাহলে দেখুন উপরের এইটাকে এখন আর সিলেক্ট করা যাচ্ছে না। উপরেরটাকে আবার এডিট করতে হলে ডাবল ক্লিক করলে উপরেরটা এডিট করা যাবে। তো যেখানে হেডারে যেতে চাইলে ডাবল ক্লিক করতে হবে, পেজে ফিরে আসতে হলে এখানেও ডাবল ক্লিক করতে হবে। ওকে, আমি এটা একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এখন আপনি যত পেজ আসছে দেখুন সবগুলো পেজের উপরে কিন্তু এই হেডারটা অ্যাড হয়ে গিয়েছে। সব পেজের উপরে হেডার অ্যাড হয়েছে। ঠিক সেমভাবে আপনি এই ফুটারও কিন্তু অ্যাড করতে পারেন। তাহলে ইনসার্ট থেকে এই যে ফুটার, হেডার ক্লিক করলেই ফুটার অটোমেটিক চলে আসে। আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন তাহলে দেখুন এই যে ফুটার সেকশন চলে আসছে। এখানে আপনি লিখে দিতে পারেন, সাধারণত ফুটারে অ্যাড্রেস লেখা হয়, তা আমি অ্যাড্রেস লিখে দিলাম। ওকে, অ্যাড্রেস লেখা শেষ হলে সম্পূর্ণটাকে ধরবো। মনে রাখবেন এটা একটা বেসিক কাজ যে সবসময়গুলো মিডিলে থাকে। ওকে, এবার হচ্ছে আমি যদি ডাবল ক্লিক করি আবার এখানে দেখুন সব পেজের উপরে আমার ইন্তেজাম গ্রুপ লেখা আসবে এবং নিচে অ্যাড্রেস শো করবে। আপনি একটা জিনিস খেয়াল করেন যে এই লেখাগুলো একটু কালো বেশি লাগছে, একটু ভিজিবল বেশি, আর নিচেরটা একটু হাইড মনে হচ্ছে, তাই না? এটাতে যখন আপনি প্রিন্টে যাবেন, Ctrl+P প্রেস করলাম, যখন প্রিন্ট করবেন তখন কিন্তু এটার ওরকম মনে হবে না, একরকমই আসবে এবং নিচে একটা অ্যাড্রেস শো করবে, উপরে হচ্ছে গ্রুপের নাম শো করবে। আশা করি আপনি খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছেন হেডার অ্যান্ড ফুটারের কাজ, যেটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। এরপরে হলো পেজ নাম্বার। পেজ নাম্বার হলো আমরা যদি আমাদের এই পেজগুলোতে একটা নাম্বার সেট করাতে চাই যে প্রত্যেক পেজে নাম্বার থাকবে, তাহলে আমরা ইনসার্টে আসব, এসে হেডার ফুটার সেকশনে পেজ নাম্বারে ক্লিক করব। পেজ নাম্বারে ক্লিক করলে অনেকগুলো অপশন আসে যে টপ অফ পেজ নাম্বারটা কোথায় থাকবে, টপে থাকবে না বটমে থাকবে, দেন পেজ মার্জিন কোন পাশে থাকবে, এ ধরনের অনেক কিছু সেট করা যায়। সো আমি এখানে টপ অফ পেজ ক্লিক করলাম। এখন টপ অফ পেজে ক্লিক করার পরে আরও কিছু অপশন আপনার এখানে শো করবে। আপনি পেজ নাম্বারটা কোন ফরম্যাটিংয়ে সেট করতে চান, দেখুন এখানে কিন্তু ফরম্যাটিং দেওয়া আছে যে পেজের বামে আসবে উপরে,
এটা পেজের মিডিলে আসবে, এটা পেজের ডানে আসবে, রাইট? এবং নিচে দেখুন এটা লেখা আসবে 1 পেজ, পেজ 1। যেই ডিজাইনটা আপনার কাছে বেস্ট মনে হবে বা আপনার কাছে যেটা পছন্দ হবে আপনি সেটা নিয়ে নিতে পারেন। বা পেজ 1 লেখা থাকবে, আমি এটা ক্লিক করলাম, দেখুন প্রত্যেক পেজে কিন্তু আমার কি আছে, পেজ 14, পেজ 15, প্রত্যেকটা কিন্তু এভাবে করে লেখা পাবো। আশা করি এটা আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন এই পেজ নাম্বারটা কিন্তু আপনার ম্যানুয়ালি আর দেওয়ার প্রয়োজন নেই। আপনি যদি কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করেন, প্রিন্ট হলে এটা কেমন লাগবে দেখুন, প্রিন্ট হলে এটা দেখতে ঠিক এরকম লাগবে। পেজ নাম্বারটা উপরে এভাবে শো করবে, পেজ 14, পেজ 15, 16, অটোমেটিকলি নাম্বারগুলো চলে আসছে। এই ছিল মোটামুটি আজকের ক্লাস, যে আমরা আজকে অনলাইন ভিডিও হেডার, ফুটার এবং পেজ নাম্বার এই অপশনগুলো সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে আমরা আরও নতুন বিষয় নিয়ে শিখব। আজকের ক্লাসটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।